আমেরিকায় ট্যুরিস্ট কিংবা ভিজিট ভিসা নিয়ে আসার পর সন্তান জন্ম দেওয়া কিংবা গর্ভবতী হয়ে যাওয়া এই ধরনের ঘটনা বর্তমানে প্রতিনিয়ত ঘটতেছে, ইদানিংকালে বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে আমেরিকার বাইরের দেশগুলো যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, আরও অন্যান্য দেশ, আফ্রিকা, ইউরোপ, আরও বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্ট কিংবা ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় আসার পর কেউ সন্তান জন্ম দিচ্ছে, কেউ গর্ভবতী হয়ে যাচ্ছে। ইদানিংকালে বাংলাদেশে অনেক সেলিব্রিটি হতে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ থেকে এই আমেরিকায় আসতেছে এবং সন্তান জন্ম দিচ্ছে, এরপরে আবার চলে যাচ্ছে। তো আমেরিকার পাসপোর্ট পাওয়ার জন্যই তাদের এই ধরনের একটা চালাকি। কারণ সন্তান যখন জন্ম দেয় সেই সাথে সাথে আমেরিকার সিটিজেন হয়ে যায় এবং 18 বছর পর সে তার পিতামাতার জন্য আবেদন করতে পারবে। তবে 18 বছরের আগে সে কখনোই তার পিতামাতার জন্য আবেদন করতে পারবে না। তো এটা একটা সমস্যা। তো চাইলেই যে সন্তান জন্ম দিবে সেই সন্তানের পিতামাতা আমেরিকায় থাকতে পারবে না। তো আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে এক্সিকিউটিভ অর্ডার, সে কয়েকটা নির্বাহী আদেশ জারি করছে, তার মধ্যে হচ্ছে এটা, মানে জন্মসূত্রে আমেরিকান নাগরিকত্ব বাতিল, সেই এক্সিকিউটিভ অর্ডার সে জারি করছে। তবে সাথে সাথে এই অর্ডারের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে মামলা হয়ে গেছে। তো এই কারণেই চাইলেই আসলে সব কিছু খুব সহজেই চেঞ্জ করা যায় না, বিশেষ করে আমেরিকার মতো দেশে এখানকার ল খুবই কড়াকড়ি। তো দেখা যাক সামনে কি হয়, ডোনাল্ড ট্রাম্প আর কি পদক্ষেপ নেয় সেটারই দেখার অপেক্ষায় আছি। তো আসলে আপনার ভিডিও ভালো লাগবে, সবাই শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।